আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে এই ভিডিওটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ছেলের জন্মদিনে কেকে বানানোর পুরো গল্পটা। ছেলের জন্মদিন মানে আমার কাছে শুধু একটা দিন না, এটা আসলে অনেক অনুভূতি, অনেক ভালোবাসা আর মায়ের যত্নে ভরা একটা মুহূর্ত। তাই দোকানের কেক না এনে ভাবলাম যে নিজের হাতে একটা কেক বানাবো, যেটা প্রতি লেয়ারে থাকবে মায়ের ভালোবাসা। সবচেয়ে আগে আমি কেকের জন্য শুকনো উপকরণগুলো প্রস্তুত করি। একটি বড় বাটি নিয়ে নিই, এরপরে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিই। এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে চেলে নিয়েছিলাম, যাতে কোনো দানা না থাকে আর কেকটাও যেন অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়। এই শুকনো উপকরণগুলো আমি 3-4 বার চেলে নিয়েছি, যেন কোনো দানা না থাকে। আর আমি এই বেকিং পাউডারটা সবসময় ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করি, যেন কেকটা ভালোভাবে ফোলে। আমি যখন কেক বানাচ্ছিলাম, আমার ছেলে তো পাশে বসে বসে দেখছিল যে আমি কি করছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার সময় ভেতরে যে অংশগুলো রয়ে গিয়েছে ওটা আমি একটা চামচ দিয়ে নিয়ে নিয়েছি, কারণ এর ভেতরে ময়দা আর শুকনো অন্যান্য উপকরণ ছাড়া আর কিছুই নাই। তো তার কারণের জন্য এই উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। এরপর আমি চলে গেলাম কেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, ডিম আর চিনি ফোম করা। একটা আলাদা বাটিতে ডিম আর চিনি একসাথে নিয়ে হ্যান্ড বিটার দিয়ে ফোম করে নিচ্ছি ভালোভাবে। এই ধাপে একটু সময় দিতে হবে, কারণ ডিম আর চিনি যত ভালোভাবে ফোম হবে কেক তত ভালোভাবে ফুলবে আর ভেতরে হবে একদম নরম। ফোমটা যখন হালকা সাদা আর ঘন হয়ে এলো, তখনই বুঝলাম যে এবার শুকনো উপকরণ মেশানোর সময়। এই ফোমটা যত ভালোভাবে হবে কেকটা কিন্তু তত ভালোভাবে সফট হবে। এদিকে আমার পাশে আমার ছেলে বসেছিল, বারবার জিজ্ঞাসা করছিল যে কেকটা হতে আর কত সময় লাগবে। তো আমি তার সাথেই কথা বলছিলাম। আর এদিকে দেখেন আমার ছেলের কাণ্ড, সে কি করছে, সে একটা বাটিতে চিনি রেখেছিলাম আর সেটাই চেটে চেটে খাচ্ছিল। এদিকে আমার ফোমটা একদমই রেডি। এর ভিতর আমি ডিমের কুসুমগুলো ভালোভাবে মিক্সড করে নিব, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম এসেন্স আর পরিমাণ মতো তেল। এই সবগুলো উপকরণ দেওয়ার পর আমি একদমই কম স্পিডে এগুলোকে মিশিয়ে নেব, কিন্তু জোরে স্পিডে দেওয়া যাবে না, কারণ অলরেডি ফোম আমাদের করা হয়ে গেছে। তার কারণের জন্য একদমই কম স্পিডে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি অল্প অল্প করে চেলে রাখা শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে মিক্সড করলাম। এই সময় খুব আস্তে আস্তে মেশাতে হয়, একদম বেশি জোরে না, না হলে ফোম নষ্ট হয়ে যায়। সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেলে ব্যাটারটা হয়ে গেল সুন্দর আর ঘন। এই কাজটা একদমই ধীরে ধীরে করতে হয়, কারণ কয়েকটা বারে এই শুকনো উপকরণগুলো মিক্স করতে হয়। একবারে দিলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য 2-3 বারে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো একবার শুকনো উপকরণগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে আবার শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি 3 বারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এভাবে যদি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া যায় তাহলে ফোমটা একদমই নষ্ট হয় না। কেক বানানোর ক্ষেত্রে এই বেটারটা মিক্স করে নেওয়া সব থেকে ধৈর্যের কাজ, কারণ খুবই আলতোভাবে এই কেকের বেটারটা মিক্স করে নিতে হয়। এরপর চুলায় কেক বানানোর জন্য একটা পাত্রে হালকা তেল বা বাটার মাখিয়ে বেটার ঢেলে দিলাম। ঢাকনা দিয়ে লো আঁচে ধৈর্য নিয়ে কেকটা রান্না হতে দিলাম। এই সময়টা আমার খুবই ভালো লাগে, কারণ মনে মনে ভাবতে থাকি এই কেকটাই আমার ছেলের জন্মদিনের হাসির কারণ হবে। কেকের পাশাপাশি আমি 4টা কাপ কেকও বানিয়েছিলাম, যাতে বাচ্চারা আলাদা করে খেতে পারে। এই বেটার দিয়ে ছোট ছোট মোল্ডে ঢেলে চুলায় কাপকেকগুলো সেট করে নিলাম। প্রথমে তো মনে হচ্ছিল কাপকেকগুলো মোটেই ফুলবে না, তো পরবর্তীতে গিয়ে দেখলাম যে কাপকেকগুলো মাশাআল্লাহ অনেক বেশি ফুলেছে। কেক বানাতে বানাতে এদিকে দুপুর হয়ে গিয়েছে, তো দুপুরের জন্য আজকে বানিয়েছিলাম ফুলকপির পাকোড়া। আর তার পাশাপাশি কাপকেকগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলেছে। কেকের মিষ্টি গন্ধ আর ফুলকপি পাকোড়ার ভাজার গন্ধ, রান্নাঘরটা তখন একদম উৎসব মুখর। এইভাবেই একটা সাধারণ দিন একটা বিশেষ দিনে পরিণত হয়ে গেল।